আচ্ছা, আপনারা তো সবাই জানেন রথযাত্রার দিন জগন্নাথ দেব মাসির বাড়ি যান। কিন্তু আপনারা কি জানেন পুরীর মন্দিরে এমন একটা অলৌকিক ঘটনা ঘটে যার বৈজ্ঞানিক ব্যাখ্যা আজও কেউ দিতে পারেনি। আর এই রথযাত্রার দিন মাত্র একটা বিশেষ জিনিস দান করলে আপনার ভাগ্য সম্পূর্ণ বদলে যেতে পারে। আজ এমন কিছু তথ্য এবং টোটকা আপনাদের দেব যা হয়তো আগে কখনো কোথাও শোনেননি। আমরা সবাই জানি রথ সোজা চলে, কিন্তু শাস্ত্র এবং পুরীর লোককথা অনুযায়ী রথযাত্রার দিন জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবীর রথ যখন চলতে শুরু করে তখন নাকি প্রকৃতির নিয়ম উল্টে যায় এবং এক অদ্ভুত হাওয়া বয়। কিন্তু আসল রহস্য এটা নয়। আসল রহস্য হলো জগন্নাথ দেবের জ্বর। রথযাত্রার ঠিক 15 দিন আগে অর্থাৎ সানযাত্রার পর মহাপ্রভু নাকি ভীষণ অসুস্থ হয়ে পড়েন। একে শাস্ত্রে বলা হয় অনবসর কাল। এই 15 দিন মন্দিরের প্রধান দরজা বন্ধ থাকে, কোনো রাজকীয় পুজো হয় না। মহাপ্রভুকে তখন রাজবৈদ্যরা আয়ুর্বেদিক পাচন বা কাড়া ওষুধ খাইয়ে সুস্থ করেন। ভাবুন, যিনি সারা ব্রহ্মাণ্ডের মালিক তিনিও লীলা করার জন্য সাধারণ মানুষের মতো অসুস্থ হয়ে যান। আর পুরোপুরি সুস্থ হয়েই তিনি মাসির বাড়ির উদ্দেশ্যে রথে চড়েন। এবার আসি সেই বিশেষ টোটকায় যা রথযাত্রার দিন আপনার জীবন বদলে দিতে পারে। শাস্ত্রমতে রথযাত্রার দিনটি হলো নতুন করে ভাগ্য খোলার দিন। এই দিন সকালবেলা স্নান সেরে একটি গোটা জটাধারী নারকেল এবং সামান্য কিছুটা কালো তিল কোনো জগন্নাথ মন্দির বা যে কোনো বিষ্ণু মন্দিরে দান করে আসুন। বলা হয় এই বিশেষ দিনে নারকেল ও কালো তিল দান করলে কুণ্ডলীর সমস্ত রাহুকেতু এবং শনির কুপ্রভাব বা দোষ কেটে যায়। আর হ্যাঁ, যদি রথের দড়ি টানার সুযোগ পান তবে দড়ি ছুঁয়ে মনে মনে নিজের যে কোনো একটা গুপ্ত ইচ্ছার কথা মহাপ্রভুকে জানান। জগন্নাথ দেব কিন্তু কাউকে খালি হাতে ফেরান না। তাহলে এই রথযাত্রায় শুধু মেলা ঘোরা নয়, এই নিয়মটি মেনে দেখুন। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানান। আর আপনার প্রিয়জনের ভাগ্য ফেরাতে ভিডিওটি এখনই সবার সাথে শেয়ার করে দিন। জয় জগন্নাথ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।